সে হচ্ছে আপনার চার্লি ক্রিক্স। সে রিসেন্টলি হচ্ছে রিসেন্টলি হচ্ছে আপনার বন্দুক হত্যার শিকার হয়েছে আমেরিকাতে। সো এই পোস্ট এবং এই পোস্ট নিয়ে যখন হচ্ছে তারেক রহমান এই পোস্ট নিয়ে যখন হচ্ছে আপনার তার ব্যাপারে কথা বলে, তার ব্যাপারে একটা প্রেস রিলিজ করে এবং তার পক্ষ থেকে সমবেদনা জানায়, সেই জায়গায় আমি যখন ওই পোস্টটা করি, এই পোস্টটা করার পরে আমার ওই ফেসবুক পোস্টে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কমেন্ট করতে থাকে। একটা পর্যায়ে একটা ছেলে, সে হচ্ছে আমার ঢাকা কলেজের 23-24 সেশনের একজন শিক্ষার্থী, সে আমার থেকে 2 বছরের জুনিয়র, এবং সে আমাকে এসে থ্রেট দিচ্ছে যে আমাকে ঠিক এই কথাগুলো বলতেছে, আমি কোট করতেছি, আরে গুপ্ত, তোর মতো নেতারে করার সময় নাই, পালানোর সময় পাবি না, অপেক্ষা কর, রাজাকারের ঠাঁই এই বাংলার মাটিতে হবে না। কথা হচ্ছে এখানে যে আমি কীভাবে রাজাকার হলাম। রাজাকার অবশ্যই একটা কুৎসিত শব্দ, এটা রেপুটেশনে ব্যবহার করা হয় না। সো আমার জন্ম দেওয়া 2 সালে আমি কীভাবে 71-এ কোনো একটা বিষয়কে নিয়ে আমাকে কেন এখানে হচ্ছে আপনার ইনভলভ করা হয়, কোশ্চেন হচ্ছে সেটা আমার। এবং সে আমাকে বলছে যে এই বাংলায় আমার ঠাঁই হবে না, অর্থাৎ সে আমাকে হয়তো দেশান্তর করবে অথবা সে আমাকে মেরে ফেলবে, এরকম কিছু একটা কথা সে আমাকে বোঝাতে চাইছে এইখানে। সো এই বিষয় নিয়ে আমি সংকটাপন্ন আছি। এবং সে আমাকে আরও বলছে যে আমার মতো নেতার গুনার সময় নেই এবং আমি গুপ্ত, অর্থাৎ 5 তারিখ পরবর্তী বাংলাদেশে যদি আবার নতুন করে আমাকে ট্যাগে শেয়ার হতে হয়, আবার নতুন করে যদি আমাকে আবরারের মতো এই সিচুয়েশন ফেস আমি যে করবো না, এই কোশ্চেনটা, এই অ্যান্সারটা আসলে আমাকে কেউ দিবে না আসলে। এবং আমাকে যদি নতুন করে গুপ্ত বলা হয়, নতুন করে ট্যাগে শিকার দেওয়া হয়, নতুন করে রাজাকার বলে আমাকে মব জাস্টিস করা হয়, আমাকে দেশান্তরিত করা হয়, সেক্ষেত্রে আমার অবস্থা কোথায় থাকবে? আমার ব্যাপারে আসলে কেউ কি কথা তখন বলবে না? আমার বিষয় হচ্ছে এইখানে। সো আজকে সংবাদ সম্মেলন করার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে ট্যাগিং কালচার, রাজাকার বলা, কিংবা কোনো মানুষকে থ্রেট দেওয়া, এবং থ্রেট দেওয়ার মাধ্যমে তার যে অস্তিত্ব, তার যে আধিপত্যের রাজনীতি সে করতে চায় ঢাকা কলেজ ক্যাম্পাসে কোনো একটা ছাত্র সংঘ অর্থাৎ ছাত্রদল, সেই জিনিসটাকে কোনোভাবে আমরা প্রশ্রয় দিতে চাচ্ছি না। এবং পরবর্তীতে যদি সেম কোনো ব্যক্তির ব্যাপারে, কোনো দলের ব্যাপারে যদি এই ধরনের স্টেপ নেওয়া হয়, কোনো ব্যাপারে হুমকি দেওয়া হয়, ফেসবুক হোক বা অফলাইনে হোক, সেই ক্ষেত্রে অবশ্যই এদের ব্যাপারে আমাদের জোরালো অবস্থান থাকবে। এবং এদের ব্যাপারে আমাদের প্রতিরোধ আগেও ছিল, 5 থেকে আগে ছাত্রলীগ ব্যাপারে ছিল, আমরা তখন জিরো টলারেন্স ছিলাম। আমরা তখন দেখেছেন যে ছাত্রলীগ কীভাবে হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে যাচ্ছে। এবং 5 তারিখ পরবর্তী বাংলাদেশে আইসা যদি আমরা সেই নতুন করে আবার ছাত্রলীগ এক্সচেঞ্জেবল ছাত্রদল হয়ে যায়, সে কিন্তু আমরা আসলে 5 তারিখ আমাদের কী শিখিয়েছে? 5 তারিখ আমাদের তো অবশ্যই এই জিনিসটা শিখায় নাই যে নতুন করে ট্যাগিং কালচার, নতুন করে রাজাকার কাউকে বলে আখ্যায়িত করা, কিংবা নতুন করে হচ্ছে দেশ থেকে তাকে চলে যেয়ে বাইরে চলে যাওয়া কিংবা অন্য দেশে চলে যাওয়া। এই যে ট্যাগিংগুলো দেওয়া হয়, এই ট্যাগিংগুলো আমরা সত্যিই অনেক বেশি ভয়ে এবং ভীত রয়েছি। এবং আমি মনে করছি যে আমার জীবনে এখানে থ্রেট রয়েছে। এবং আমি সর্বশেষ যদি বলি, দেখেন, আমি যখন তাকে বলি যে ভাই, আমি তোমার জন্য অপেক্ষা করতে, তুমি আসো আমার কাছে, সে আমাকে বলে যে সে আমাকে এসে বলতেছে যে ভাই, ঠিক আছে, তোমার সাথে অনেক কথা আছে, এবং হচ্ছে তোমার সাথে অনেক কথা আছে, তোমার সাথে অনেক হিসাব নিকাশ আছে। তো তিনি এইভাবে আমাকে থ্রেট দেওয়ার ট্রাই করে কিন্তু। তো আমি এই বিষয়গুলো আসলে সংকটাপন্ন, আমার জীবন আশঙ্কা হবে কিনা এই বিষয়ে সংকটাপন্ন। সর্বশেষ আমি আমার ঢাকা কলেজ প্রশাসন, পাশাপাশি ছাত্রদলের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তাদেরকে আমি বলবো যে ভাই, আপনারা রাজনীতি করেন, সুষ্ঠু রাজনীতি করেন। অবশ্যই আপনার রাজনীতির মাধ্যমে, আপনার রাজনীতি দেখে কোনো একজন ব্যক্তিকে আপনি ট্যাগিং করবেন, আপনার মতামতের সাথে তার মতামত না মিলতে পারে, এর জন্য যে আপনি ট্যাগিং করবেন, এর জন্য যে আপনি তাকে সমালোচনা করার উদ্যোগে আপনার জীবন নাশের হুমকি দিবেন, এই জিনিসটা আপনি করতে পারেন না। সো ওই কালচার থেকে বের হয়ে আসুন। এবং ঢাকা কলেজ প্রশাসনকে আমি অবশ্যই বলবো যে আপনি এই সকল ব্যক্তি যারা আছেন, যারা উগ্র রাজনীতিকে প্রশ্রয় দেওয়ার ট্রাই করে, উগ্র রাজনীতিকে যারা হচ্ছে সাপোর্ট করে, তাদের ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য এই বিষয়ে আমি ঢাকা কলেজ প্রশাসনকে আমি জ্ঞাত করতে চাই। এবং সর্বশেষ আমার কয়েকটা দাবি আছে, সেটা হচ্ছে যে পরবর্তীতে যদি কোনো সাধারণ শিক্ষার্থী, কিংবা সে শিবির করুক, সে ছাত্রদল করুক, সে অন্য কোনো সংগঠন করুক, তাকে কিন্তু রাজাকে বলার সেই জায়গাটা তাকে দেওয়া হয়নি। তাই কিন্তু বলা হয় না যে সে দেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য। সো এই জিনিসটা যেন করতে না পারে, সেই ব্যাপারে আমি জোর দাবি জানাচ্ছি। দেখেন, আমার 3টা দাবি। এক হচ্ছে এই যে রাজনৈতিক যে মতের যে অমিল থাকতেই পারে, সেক্ষেত্রে একে অপরের সাথে সম্মান জানাতে হবে। যদি কেউ এর ব্যত্যয় ঘটায়, সেক্ষেত্রে তার বিরুদ্ধে প্রশাসনিক এবং তার যে দল করে সেভাবে তাকে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি কোনো ব্যক্তি কাউকে হুমকি দেয়, তাহলে তার বিরুদ্ধে পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। এবং সর্বশেষ, ঢাকা কলেজ একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, এখানে রাজনীতির চর্চা দীর্ঘকাল ধরে হচ্ছে। এখন ঢাকা কলেজে কিন্তু পোষণ ব্যবস্থা নিল, কিন্তু
আমরা দেখি না কোনো একটা অ্যাক্টিভ কোনো সেল কিংবা একটা অ্যাক্টিভ কোনো প্ল্যাটফর্ম নেই। সো আমি ঢাকা কলেজ প্রশাসনকে অবশ্যই বলবো, আপনি একটা অ্যাক্টিভ বা লিগ্যাল সেল গঠন করেন বা একটা সেল গঠন করুন, যারা এই ধরনের সমস্যা যখন ফেস করবে, কোনো একটা ছাত্র সংগঠনকে বলা হবে, কোনো একটা ব্যক্তিকে বলা হবে, কোনো শিক্ষার্থীকে বলা হবে, তাদের ব্যাপারে যেন ইমিডিয়েটলি এই লিগ্যাল সেলের মাধ্যমে তাদের ব্যবস্থা নিতে বাধ্য হয় এবং প্রশাসনকে অত দ্রুতের মধ্যে কিন্তু এই জিনিসটা সমাধান করে। এই জিনিসটা আমি আমার ঢাকা কলেজ প্রশাসনকে বলতে চাই। এবং সর্বশেষ আমি বলতে চাই, রাজনীতি যদি করতে হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 5 তারিখ পরবর্তী বাংলাদেশ এবং জেনজির যে পালস, ওই জন্য আপনাকে রাজনীতি করতে হবে। আপনি যদি ছাত্রকে কালচারকে পুনরায় ঢাকা কলেজ এস্টাবলিশ করতে চান, ক্যাম্পাস এস্টাবলিশ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো কিন্তু ছাত্ররা গ্রহণ করবে না। অলরেডি আমরা কিন্তু বিভিন্ন ডাকসু কিংবা বিভিন্ন জাকসু কিংবা ছাত্র সংগঠন দেখতে পেয়েছি যে আপনি হচ্ছে অন্য একটা দলকে, অন্য একটা ছাত্র সংগঠনকে আপনি যেভাবে ম্যানিপুলেট করার ট্রাই করেন এবং ট্যাগিং করার ট্রাই করেন। সো ওই জিনিসটা কিন্তু পরবর্তী বাংলাদেশ অর্থাৎ জেনজেড কিন্তু এই জিনিসটা গ্রহণ করবে না। সো এই আজকে আমার বিষয় ছিল। আমি মনে করি যে এই বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ঢাকা কলেজ এবং যারা ঢাকা কলেজের ছাত্র দলের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন তাদের ব্যাপারে। প্রথমত ভাইয়ের কোশ্চেনের উত্তর দিই, সেটা হচ্ছে যে প্রুফ কোনো আছে কিনা। দেখেন স্পষ্ট, সে আমাকে, তার নাম বেমডি শাহজালাল শ্যামু, সে আমাকে স্পষ্ট বলেছে, এই আপনারা দেখতে পারেন, জুম করে দেখতে পারেন সে আমাকে কী বলেছে। এবং দেখবেন যে এই যে তারা হচ্ছে ফেসবুক আইডি, এটা হচ্ছে তার ফেসবুক আইডি এবং হচ্ছে এই সেই ব্যক্তি দেখতে পারেন। এবং আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে আমি এটাও কথা প্রুফ দিব, সেটা হচ্ছে যে রিসেন্টলি হচ্ছে একটা ঘটনা ঘটছে আমাদের নায়ামেগলিতে, অর্থাৎ কোনো একটা রমজান বাসের সাথে এই যে শাহজালাল সেই ব্যক্তির মতানৈক্য হয়েছে, একটা ঝামেলা হয়েছে। পরবর্তীতে সে কী করেছে, সে ওই যত বাস ছিল সেই বাসগুলো, রমজান বাসের সব বাসগুলো হচ্ছে সে নায়ামেগলিতে ঢুকায় এবং নায়ামেগলিতে ঢুকার পরে সে ওই ব্যক্তি যে তার সাথে দুর্ব্যবহার করেছে বা তার সাথে কথা হবে, তার কাছ থেকে 15,000 টাকা দাবি করে এবং পরবর্তী সেটা নেয়। আমার কথা হচ্ছে যে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই যে ব্যক্তি ভুল করেছে সেই ব্যক্তিকে আপনি ধরবেন। কেন আপনি সকল বাস আপনি নায়ামেগলিতে ঢুকিয়ে তাদেরকে আপনি হেনস্থা করবেন? ঢাকা কলেজের ব্যাড রিপুটেশনকে আপনি কেন রিপ্রেজেন্ট করবেন? ঢাকা কলেজ তো ওই ধরনের রাজনীতিকে চর্চা করার ট্রাই করে না যে হচ্ছে আপনি ধুমকি করে কারো কাছ থেকে আপনি টাকা পয়সা নিয়ে নেবেন, এই ধরনের রাজনীতি সে করতে চায় না। দ্বিতীয়ত হচ্ছে ভাই বললেন যে হচ্ছে সে কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে মানে ছাত্র দলের রাজনীতির সাথে সে তার সম্পর্কিত আছে কিনা। আপনি যদি আমি একটু দেখাই স্পষ্ট, সে তার প্রোফাইলে যদি আপনি যান তাহলে স্পষ্ট দেখতে পারবেন, সে তাকে যদি আপনি দেখেন সে এই যে আপনার এই যে এখানে স্পষ্ট সে হচ্ছে এই যে ছাত্রদলের ভাই বিরাদের ঢাকা কলেজের, তাদের মাঝখানে সে নিয়ে আপনি দাঁড়ায় অবস্থা ছবি তুলতেছে।